সরপুঁটি মাছ বেগুন দিয়ে এভাবে রান্না করে দেখবেন, খুবই মজা হয় খেতে। খুবই সহজ একটা রেসিপি, একদমই অল্প উপকরণে রান্নাটা করে ফেলতে পারবেন। আসসালামু আলাইকুম, চলেন তাহলে রান্নাটা শুরু করা যাক। মাছে হলুদ মরিচ লবণ ভালো করে মেখে নিয়ে এবারে গরম তেলে এপিট ওপিট একটু কড়া করে ভেজে নিচ্ছি। সরপুঁটি মাছটা একটু নরম টাইপের মাছ, সো আমি এখানে মাছটাকে একটু ভালো করে কড়কড়া করে ভেজে নেব। এতে করে মাছটা খেতে আসলে ভালো লাগবে। অনেকেরই হয়তো মাছের মধ্যে সবজি ভালো লাগে না, তবে বেগুন কিন্তু সব মাছের সাথে দিলেই বেশ মজা লাগে খেতে। তবে সেক্ষেত্রে আমি যেটা করি, বেগুনটাকে একটু ভেজে নেই। এখানেও আমি বেগুনটাকে একটু ভেজে তারপরেই ব্যবহার করেছি। মাছগুলো এখানে এপিট ওপিট খুব ভালো করে ভেজে নিয়েছি। আর মাছের যে মশলাটা ছিল, মানে মাছ মাখানো যে মশলাটা ছিল, ওই মশলার সাথে আর একটু হলুদ আর লবণ দিয়ে বেগুনগুলোকে ভালো করে মাখিয়ে নিচ্ছি। বেগুনগুলো আমি এভাবে চাকচাক করে কেটে নিয়েছি। এভাবেই আসলে বেগুনটা খেতে ভালো লাগে মাছের সাথে। তো অল্প একটু হলুদ আর লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এই বেগুনটাকেও একটু ভেজে নেব। তবে খুব বেশি কড়া করে ভাজবো না, আর একদম সিদ্ধও করে ফেলবো না, জাস্ট এপিট ওপিট একটু দাগ লাগিয়ে ভেজে নেব। এবারে গরম তেলে প্রথমেই আমি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর সাথে 2টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু যখন নরম হয়ে আসবে তখন এখানে পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিলাম। এই রান্নাতে কিন্তু আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি, একটু রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি, আর গুঁড়া মশলা যেগুলো, যেমন হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর একটু জিরার গুঁড়া দিয়ে দিয়েছি। এছাড়া একটা টমেটো একটু কুচি করে দিয়ে দিলাম। টমেটো দিলে আসলে মাছ খেতে অনেক বেশি মজা লাগে। আমি মাছ রান্নাতে আদা ব্যবহার করি না বললেই চলে, কারণ আদা দিলে আমার কাছে মনে হয় যে মাছটার মাছ খেতে লাগে না, এটা একদম মাংসের মতো খেতে হয়ে যায়। এখানে মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর মশলা যত ভালো করে কষানো হয় রান্না কিন্তু খেতে তত বেশি মজা হয়। তো মশলা কষিয়ে নেওয়ার পরে এখানে একবারেই আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি, আর পানিটা ফুটে আসার পরে আমি এখানে মাছ আর বেগুন দুইটাই একসাথে দিয়ে দিলাম। যেহেতু বেগুনটা একটু ভাজা আছে, সো ওটা হতে বেশি সময় লাগবে না। আর এরপরে একটু ঝোল ঝোল অবস্থাতেই আমি এখানে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। ঝোলটা মাখো মাখো হয়ে আসলে তখন আমি চুলা থেকে নামিয়ে নিলাম। আর আজকের এই রেসিপিটা আপনারা বাসায় একবার বানিয়ে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের কাছে ভালোই লাগবে।